কাঁচা আমের মৌসুমে যেই আচারটা আমার প্রতি বছরই করতে হয় সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি চামড়া সহ এই আমের আচারটা। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এর জন্য আজকে নিয়েছি 4 কেজির উপরে আম। তো কাঁচা আমগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কেটেছি। আর আজকে আমি এই একই পদ্ধতিতে 2 রকম আচারটা দিব। আর সেটা হচ্ছে একটা কেটেছি এরকম 4 কোনা করে, আরেকটা লম্বা করে কেটেছি, কিন্তু আমি প্রসেসটা একই রান্নার। এই তো এটা লম্বা করে নিয়েছি, আর আমি এটা একটা রোদে দিয়ে দিব, কারণ একটু পানি থাকে গায়ে, যাই থাকুক সেটা যেন একটু টেনে যায়, কারণ আচারে তো পানি থাকা যাবে না। এই যে আমার বারান্দায় কিন্তু রোদ আসে, তো আমি সারা দুপুর রেখে দিয়েছিলাম, তারপরে এই অবস্থা। এরপরে আমি চুলায় চলে যাব। আর আজকের এই আচারটা আমি গুড় আর চিনি দুইটা মিলিয়েই করব। তো চলে এসেছি চুলায়। আমি এখানে দিয়ে দিয়েছি প্যান, আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল কিন্তু আমার পরেও অনেকটা লাগবে, তো এটা রান্না করার জন্য দিচ্ছি। আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো এখানে আমি দিয়েছি রসুন বাটা আর আদা বাটাটা। রসুন বাটাটা একটু ভালো পরিমাণে দিতে হয়, এছাড়া আর তেমন কিছু লাগে না। হলুদ মরিচ গুঁড়াটা লাগবে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এটা সাদা সরিষা গুঁড়া করে নিয়েছিলাম, আর পাঁচফোড়নটাও এটা আমি গুঁড়া করেছি, সেটাই দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলার সাথে। আর যেহেতু আচারে কোনো পানি ব্যবহার করা যায় না, তাই এখানে আমি সিরকাটা ব্যবহার করব। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া। এটা যার যার টেস্ট অনুযায়ী হলুদ মরিচ গুঁড়াটা দিয়ে দিবেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু সিরকা দিয়ে দিচ্ছি, পরেও আমি আর একটু দিব। এখন মশলা কষানোর কাজটা আমি সিরকা দিয়েই করে নিচ্ছি। আমার আজকের এই আচারটা কিন্তু একদম পুরা টক ঝাল বা মিষ্টি হবে না, সব কিছুরই একসাথে মিলিত একটা আচার হবে, যেটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন গুড়গুলো দিয়ে দিলাম, আর এখন আমি একটু চিনিও দিয়ে দিব, যাতে করে এটা চিনিটা গলে গিয়ে, গুড়টা গলে গিয়ে যে পানির অংশটা এটাও যেন টেনে যায়। তো এটা সময় লাগবে, এর জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। মশলার সাথেই কষতে থাকবে। এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু আমগুলো দিয়ে দিব। আমটা এবার ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে, এবং এটা কষাতে দিতে হবে। আর আম কিন্তু আমি চুলায় রাখবো, কোনো ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে দেখা যায় যে ঢাকনায় পানি জমে যায়, সেই পানিটাতে কিন্তু আচারের নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাই আমি কখনো ঢেকে করি না, এটা খোলাই থাকবে। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে, এবং বেশ অনেকটা সময় নিয়ে এই আচারটা হতে হবে, কারণ পানিটা যেন একবারে টেনে যায়, সেভাবেই আচারটা তৈরি করতে হয়। এখন আর বেশি নাড়বো না, একটু কমে গেলে তারপরে আমি এটাতে নাড়বো। আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, একটু ঝাল ঝাল এবং দেখার সৌন্দর্য এবং ঝাল দুটার জন্যই দিয়ে দিচ্ছি। আর দিব কিছু দেশি রসুন। আচারে যত রসুন দেওয়া হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। আমি যদিও বাটা রসুন দিয়েছি। তো আমার বাসায় কিন্তু এই আচারটা সবারই খুব পছন্দ, কারণ সারা বছরই আমি এটা থাকে বলতে গেলে। তো ওইভাবেই একটু বেশি করেই করছি, আবার লাগলে কিন্তু আমি আবারও করব। তো আমার 2 চুলায় কিন্তু একইভাবে 2টা আচার হচ্ছে। তো আস্তে আস্তে এটা হতে থাকবে, তারপরে এটা কিছুটা পানিও কিন্তু উঠবে আম থেকে, তো সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। আর আরেকটু সিরকা আমি দিব শেষ পর্যায়ে, যাতে এটা অনেক দিন থাকে, নষ্ট না হয়।
এই তো আমের আচারটা কিন্তু আরও কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলেছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তো এই তো বোতলে ভরে ফেলেছি। এখানে আমার 4 বয়াম আচার হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপরে কিন্তু আমি সরিষার তেল দিয়ে এটা পুরাটা ভরে দিয়েছি। এই তেলেই কিন্তু আচারটা ভালো থাকে। তো কেমন লাগলো আজকের এই আচার রেসিপি সবাই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।